হে এভরিওয়ান, ওয়েলকাম টু মোটো মাইলস। সো দীর্ঘ 18 দিন পর ব্যাক করলাম আমার মোটো ব্লগিংয়ে। অনেকে জিজ্ঞেস করতেছিল যে ভাই আপনি কি মোটো ব্লগিং শুরু করে দেন সেটা বাদ দিয়ে আবার কি ট্রাভেল ব্লগ শুরু করলেন? না ভাই, ট্রাভেল ব্লগ শুরু করিনি। 8টা দিন বান্দরবনে ছিলাম, সে 8 দিনে অনেকগুলা ফুটেজ নিয়েছিলাম, অনেকগুলা ছবি ক্যাপচার করেছিলাম। সেগুলো ওখানে বসে আপলোড করতে পারিনি নেটওয়ার্কজনিত সমস্যার কারণে। সো 8 দিন পর খুলনায় ব্যাক করার পর সেই ছবি ভিডিও আপলোড করলাম। দেন কিছু পার্সোনাল কাজ ছিল, সেগুলো করলাম। অনেকগুলো পেন্ডিং কাজ ছিল, আমার বাড়ির কাজ হচ্ছে, সেখানে একটু কাজ ছিল। দেন আমার যে কাজটা আমি করি, আমার সেইগুলো কাজ অনেক পেন্ডিং ছিল, ওগুলো সব কমপ্লিট করলাম। ওভারঅল সব কমপ্লিট করতে করতে প্রায় ট্যুর থেকে আসার পর 10 দিন সময় লেগে গেছে সেগুলো সব ম্যানেজ করে স্টেবল করতে। তাই এখন আবার ক্যামেরা নিয়ে বের হলাম ব্লগিংটা শুরু করতে। ইনশাল্লাহ এখন থেকে আবার ব্লগিংটা স্টার্ট থাকবে। তো বান্দরবন যে জিনিসটা সর্বপ্রথম বুঝলাম যে ভাই বান্দরবন সবাই যায় একটা মেন্টাল হেলথের জন্য। বান্দরবন যে বুঝলাম যে আলহামদুলিল্লাহ আমার মেন্টাল হেলথটা অনেক ভালো আছে, কিন্তু ভাই আমার ফিজিক্যাল কন্ডিশন অনেক খারাপ। অনেক কষ্ট হয়ে গেছে বান্দরবনে ট্রেকিং করতে করতে, 3-4 আওয়ার হাঁটতে হাঁটতে। অ্যান্ড 3-4 আওয়ার সোজা একটা ক্লিন রোড হলেও একটা কথা থাকতো। 3-4 আওয়ার্স আমরা ট্রেকিং করতাম, তাও অনেক উঁচু উঁচু খাড়া পাহাড়ে ওঠা লাগতো, অনেক ডাউন পাহাড়ে নামা লাগতো। তার থেকেও যেটা খারাপ সিচুয়েশান ছিল সেটা হলো বৃষ্টির সময় আমরা গিয়েছি, তো পুরা রোড পাহাড়ের মাঝখান দিয়ে হয়েছে। তো ওইসব জায়গা পুরো স্লিপি আর অনেক মাটিগুলো ভিজে কাদা কাদা হয়ে গেছিলো। তো ওইখানে হাঁটাটা অনেক টাফ। ওখানে প্রায় 2 কিলোমিটার হাঁটতে যেই আপনার 1 ঘন্টা সময় লেগে যাবে, কারণ আপনি ওখানে স্টেবলভাবে হাঁটতেই পারবেন না। ওখানে রাস্তা নেই, ওখানে আপনার গাছপালা আশেপাশে অনেক শিকড় মিকড় ধরে আগানো লাগতেছে। তো এগুলো করে বুঝলাম যে ভাই ফিজিক্যাল কন্ডিশনটা অনেক খারাপ। সো জিম টিম তো অফই মোটামুটি, আজকে থেকে ইনশাল্লাহ আবার স্টার্ট করব। দেন সামনে শীতের সিজন চলে আসতেছে, সো র্যাকেট খেলাটাও আবার শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। নেক্সট 2 মান্থের মধ্যে অনেক কিছু ফিজিক্যাল কন্ডিশনের উপর চেঞ্জ হয়ে যাবে আশা করতেছি। যেহেতু মেলা আগে থেকেই ওয়ার্কআউট করি, সো জানি কিভাবে কি করতে হবে, কিভাবে হ্যাক্স জানি যে কিভাবে ফিট হয়ে যাব আবার ইনশাল্লাহ নেক্সট 2-3 মান্থে। তো সেটা নিয়ে প্যারা নাই। একটু ডায়েট ম্যাটের দিক একটু স্ট্রিক্ট হতে হবে, খাওয়া দাওয়া সব বাদ। এইটাই। তো এখন আগাই। একটু দৌলতপুরে গিয়েছিলাম একটু কাজের জন্য, দৌলতপুর থেকে বেরিয়ে ভিডিওটা অন করলাম, বাট আনফর্চুনেটলি আমি ভিডিওটা প্লে করিনি। প্লে না করে আমি বকবক শুরু করছিলাম, দেন নোটিস করলাম 4-5 মিনিট পর যে আমি ভিডিওটাই অন করিনি। সো মাঝপথে আবার ভিডিওটা অন করে আবার শুরু করলাম। তো দৌলতপুরে গিয়েছিলাম কিছু কাজের জন্য, কাজগুলো শেষ, এখন আবার যাব বাসার দিকে। বুঝলাম না এত হর্ন দিচ্ছে, ভাইকে আমরা ডলে দিবে? ও এত হর্ন দিচ্ছে কেন? কি ব্যাপার ভাই, এত পরিমাণ হর্ন? কারে হর্ন দিচ্ছে? নিজে হর্ন দিয়ে সাইড যেতে বলছে না কি বুঝলাম না। একটা নোয়া নিয়ে বেরিয়ে গেছে রাস্তা আর হর্ন টিপেই ধরে রাখছে। ভাইটা তো সোজাই বাইকটা নিয়ে ভরে দিচ্ছিল। যাই হোক, কেটে বেরিয়ে পড়লাম। তো যাই বাসার দিকে। বাসায় যে ফ্রেশ হয়ে গোসল করে লাঞ্চ করে একটু কাজ করব, তারপর রেস্ট নিয়ে আবার জিমে যাব। সো এই হলো লাইফ, এই হলো রুটিন। জিম থেকে এসে আবার রেস্ট নিয়ে আবার কাজে বসবো। কাজ তো মোটামুটি সারাটা রাতই থাকে।
আমি বেশি হর্ন দিই না, ক্রসিং রোড তাই হর্ন দিলাম। যে অনেকে আছে, অনেক প্রো ড্রাইভার, অনেক টেস্টার ড্রাইভার যারা ধূপধাপ যেদিক দিয়ে পারে ঢুকাই দেয়। বাইকটা একটু সার্ভিসও করানো লাগবে। ক্লাসটা অনেক লুজ হয়ে গেছে, বাইকটা স্মুথ চলতেছে না। অ্যান্ড এয়ার ফিল্টারটাও মেবি চেঞ্জ করা লাগবে, কারণ বাইকটা বুঝতে পারতেছি যে একটা সার্ভিসিং প্রয়োজন। এটাই হলো আমার সবচেয়ে বড় প্যারা বাইক নিয়ে। আনঅফিসিয়াল বাইক, সার্ভিসিং করাবো কোথায় দিয়ে? আর খুলনায় যারা আছেন তারা অনেক অনেক কি বলবো, সেটাতে অনেক ভালো সার্ভিস করে। দ্যাটস আমার বেশি ভয় লাগে যে এত ভালো সার্ভিস চাই না যে পার্টস মার্স চেঞ্জ হয়ে যাক অ্যান্ড বাইকের হাবা জাবা ক্ষতি হয়ে যাক। নিজের একটা স্পেস যদি ওইরকম থাকতো আর কিছু সরঞ্জাম থাকতো, নিজেই করে নিতাম বাইকের সার্ভিসিংটা। তো যাই হোক, বাসায় চলে আসলাম, যাচ্ছি বাসার দিকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।